আমি প্রণাম জানাই যাহার অঙ্গুলি হেলনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা হয়। আমি প্রণাম জানাই আমার অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে। আমি প্রণাম জানাই অনন্ত অবতার অনন্ত সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যেমনই অবস্থায় আছেন, আমি প্রণাম জানাই সবাকার শ্রীচরণে। আমি প্রণাম জানাই যাহার মস্তকে হইতে মাতৃ উদরে আমার জন্ম হইল। আমি প্রণাম জানাই আমার সেই পিতৃদেবতার চরণে। আমি প্রণাম জানাই যার গর্ভ সিন্ধু কারাগারে হতে ভূমিষ্ঠ হইয়া এই পৃথিবীর আলো বাতাস দেখিতে পাইলাম। এমন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করার সুযোগ পেলাম। আমি প্রণাম জানাই আমার সেই মাতৃদেবীর চরণে। আমি প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রীল রাধা বিনোদ ঠাকুর গোস্বামীর রাতুল চরণে। আমি প্রণাম জানাই আজ এই হরিনাম সংকীর্তনে অনেক দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবগণ, আমার ভক্তিমতী মায়েরা বোনেরা, পিতৃ সমতুল্য বাবারা, যুবক বন্ধুগণ, যারা এই সন্ধ্যা লগ্নে এহেন শ্রীবাসয় অঙ্গনে হরিনাম সংকীর্তনে হরিকথা কৃষ্ণ কথা সাধন করিবার তরে আজ এই মন্দিরে উপনীত হয়েছেন। আমি প্রণাম জানাই এখানে সকল ভক্তের শ্রীপাদ পদ্মে। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভক্তগণ, আমার ভক্তিমতী মায়েরা বোনেরা, পিতৃ সমতুল্য বাবারা, যুবক বন্ধুগণ, যারা আজ এই শ্রীবাস সঙ্গনে উপনীত হয়েছেন হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করবার জন্যে, আর আমি এক অধম সদর গোলাপগঞ্জ থেকে আপনাদের এই মন্দিরে উপনীত হয়েছি হরিকথা কৃষ্ণকথা রাধা গোবিন্দ লীলা কীর্তন পরিবেশন করবার জন্য। ভক্তগণ, আজ এই অঙ্গনে আমি দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে কীর্তন করবার জন্য, হরিকথা কৃষ্ণকথা আলোচনা করবার জন্য। আমি যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণকথা আলোচনা করব, সেই যোগ্যতা সেই ভাষা জ্ঞান আমার মধ্যে নেই। শুধু এখানে এসেছি মনের বাসনা নিয়ে যে আজ এই মন্দিরে হরিনাম সংকীর্তনে লীলা কীর্তন পরিবেশন করব। এই মনোবাসনা নিয়ে এই শ্রীবাস সঙ্গনে দাঁড়িয়েছি, কীর্তন করবার মনে বাসনা করেছি। সেই কীর্তনের ক শব্দটিও কিন্তু আমি জানি না। তো বলবেন, যদি কীর্তন না জানো তাহলে এই অঙ্গনে কেন দাঁড়িয়েছো?
আমি আজ এই অঙ্গনে এই মনোবাসনা নিয়ে এখানে দাঁড়িয়েছি, যদি এহেন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে আমার গোবিন্দের কৃপা হয়ে যাবে। আর যদি গোবিন্দের কৃপা হয়ে যায়, বুবার বদনেও হরিবল বলতে পারে। নামের গুণে গহিনী বনে শুকনা কাষ্টে ফল ধরে, অন্ধ দেখে আতুর নাচে বুবায় হরিবল বলে। এই নামেরই হচ্ছে এমনই গুণ, যে নামের গুণে গহিনী বনে শুকনা কাষ্ঠের মধ্যেও ফল ধরে। এ নামের হচ্ছে এতই শক্তি, যে নামের গুণে বোবা কথা বলতে পারে, অন্ধ নয়ন মেলে দেখতে পারে, আতুর প্রাণ ভরে নাচতে পারে। সেই মধুমাখা কৃষ্ণ নাম আস্বাদন করবার জন্য আপনারা ব্রতী হয়েছেন। আজ হরিনাম সংকীর্তনের সন্ধ্যাবেলা বেলি অবসান লগ্নে আজ এখানে উপনীত সবাই হয়েছেন। ভক্তগণ, এই যে বেলি অবসান সময় আপনারা উপনীত হয়েছেন, এই যে আজ দিনের বেলি অবসান হচ্ছে, দিনের যে বেলি অবসান হচ্ছে, আমাদের জীবনেরও বেলি অবসান একদিন হবে। গগনে যখন সূর্য উদয় হয়, ব্রহ্ম মুহূর্তে পরে যখন সূর্য উদিত হয়, তারপরে আমরা যে সময়টাকে বলি, ওই সময়টা হচ্ছে সকালবেলা। যখন সূর্য মস্তকের উপরে চলে আসে তখন বলি একটা হচ্ছে মধ্যাহ্ন বেলা। আর যখন সূর্যটা ডুবু ডুবু প্রায়, সেটা হচ্ছে বেলি অবসান। তেমনি আমাদের জীবনের এই দেহের বাল্যকাল আছে, মধ্যাহ্ন সময় আছে এবং বেলি অবসান সময় আছে। তো জীবনের বাল্যকালটা হচ্ছে এই দিনের সকালবেলা, আর এই জীবনের যৌবন বয়সটা হচ্ছে দিনের মধ্যাহ্ন বেলা। আর যখন বেলি অবসান, যখন এই জগৎ সংসারে আসিয়া আস্তে আস্তে যখন আপনার বয়সটা কমে যাবে, আমাদের বয়স কিন্তু বাড়ে না বাবা, বয়স কমে। তো বলবেন কেমন করে? কারণ আমরা একটা নির্দিষ্ট আয়ু নিয়ে এই জগতে এসেছি। এই জগতে আমরা যারাই এসেছি, কেউ কিন্তু চির অমর হয়ে এই জগতে আসেনি। কেউ হয়তো 10 বছর, 15 বছর, 50 বছর, 100 বছর আয়ু নিয়ে এই জগতে এসেছি। ধীরে ধীরে আমার সময় কি হবে, যত সময় যাবে, দিন যাবে, আমার দিনটা কমে যাবে। আস্তে আস্তে যখন এই দেহে আগের মতো আর বল থাকবে না, নয়ন দিয়ে আগের মতো দেখতে পাবেন না, কর্ণ দিয়ে আগের মতো শুনতে পাবেন না, দন্ত নড়ে যাবে, কর্ণ বধির হয়ে যাবে, এই কালো কেশটা সাদা হয়ে যাবে, ধীরে ধীরে দেহটা অবশ হয়ে যাবে। ওই সময় বুঝে নেবেন আপনার জীবনের বেলি অবসান সময় এসে গিয়েছে। যখন এই বেলি অবসান সময় আসবে, একদিন ওই বেলি অবসান সময়ে পার করতে করতে একদিন ওই পরপারের ডাকটা চলে আসবে। আর যেদিন এই পরপারের ডাক চলে আসবে, সেদিন এই জগতে ভাই বন্ধু আত্মীয় স্বজন পিতা মাতা পুত্র পরিজন সবাইকে ছেড়ে, এই জগৎ ছেড়ে জনমের মতো আপন দেশে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে আপন দেশটা কি? আপন দেশ হচ্ছে যে দেশ থেকে এই ধরাধামে এসেছি আমি, যে দেশ থেকে এই ধরায় আমি এসেছি, পিতার মস্তক হইতে মাতৃ উদরে, আর মাতৃ উদর হতে ভূমিষ্ঠ হয়ে এই জগতে এসেছি। এই যে জগতে আমি আসলাম, এসেছি শূন্য হাতে, আবার চলে যাব শূন্য হাতে। এই জগতে কি জন্য আসলাম, আসার কারণটা কি? এই জগতে যে আসলাম, আসার কারণ কি? এই মুখ্য উদ্দেশ্যটা কি? এই মনুষ্য জন্ম পাবার। এই যে মনুষ্য জন্মটা পেয়েছি বাবা, এই মনুষ্য জন্মটা পেয়ে কি করছি? মনুষ্য জন্ম কেন পেলাম? কৃষ্ণ ভজিবার লাগি সংসারে আসি, আর দারুণ মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষের সম হইনু। আমরা সবাই এই জগতে এসেছি কেন? কৃষ্ণ ভজন করবার জন্য। সন্ধ্যা হলে সবাই সন্ধ্যা কীর্তন যখন করেন, মায়েরা বোনেরা যখন শতনাম পাঠ করেন, ওই শতনামের মধ্যে লেখা আছে কি জন্য এই জগৎ সংসারে আপনি এসেছেন।
কৃষ্ণ বজিবার লাগি সংসারে আসিন দারুণে মিছা মায়ায় বদ্ধ হইয়া সবাই মোরা বৃক্ষের সম হইল। হইন দিন গেল মিছা কাজে আমার রাত্র গেল নিদিরে। আমি না বুঝিলাম রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। এই 84 লক্ষ জুনি ভ্রমণ করিয়া 84 লক্ষ জুনি ভ্রমণ করিয়া এই সাদের মনুষ্য জন্ম পেলাম। আমার 80 লক্ষ বার এই জগতে যে প্রথমেই কিন্তু মনুষ্য জন্ম পাইনি। 80 লক্ষ ভার আমার কীট পতঙ্গ পশু পাখি তরুলতা গাছপালা বৃক্ষকুলে আমার জন্ম হয়েছে, কৃমিকুলে জন্ম হয়েছে, পশুকুলে জন্ম হয়েছে, বৃক্ষ তরু লতাপাতা কুলে জন্ম হয়েছে। এত এত জন্ম পার করে 80 লক্ষ বার এত জন্ম পার করে আমার 4 লক্ষ বার মনুষ্য কুলে জন্ম হয়েছে। কোন জন্ম পেয়েছি, এক জন্ম পেয়েছি আমার একটা পা নেই, আরেক জন্ম পেয়েছি আমার একটি নয়ন নেই, আরেক জন্ম পেয়েছি আমার কর্ণ দিয়ে আমি শুনতে পাই না। এক একটা জন্ম এমন পার করতে করতে এই সোটাম দেহ নিয়ে এই জগৎ সংসারে এসেছি। এখন গোবিন্দ আমাকে এই ধরায় পাঠিয়েছে, আমার দুটি নয়ন দিয়েছে, দুটি হস্ত দিয়েছে, চরণ দিয়েছে, বদন দিয়েছে। কেন দিয়েছে? দুটি নয়ন দিয়েছেন গোবিন্দ দর্শন করবার জন্য, দুটি হস্ত দিয়েছেন গোবিন্দ চরণ সেবা করবার জন্য, বদন দিয়েছেন মধুমাকা কৃষ্ণ নাম বলবার জন্য। কিন্তু এই জগতে এসে আমরা আমার আমার করে দিনটা কাটিয়ে দিচ্ছি। এই জন্য মহাজন বললেন, ভজ গৌর হরি মন দৃঢ় করি বিপদে গেরিল দে, আর এ তত্ত্ব জানিয়া আগে পলা হলো শ্রবণ দর্শন আর কেশ। হরি ভজন করো, গৌর ভজন করো, মনের সময় গেলে সাধন হবে না। মন রে সময় গেলে সাধন হবে না। অপাশান মন রে অমন সময় গেলে সাধন হবে না। মন রে সময় গেলে সাধন হবে না। সময় যদি চলে যায় সেই সময় কখনো আর ফিরে আসবে না। আজ এখন যে লীলাটি হবে সেই লীলাটি হচ্ছে উত্তরাগষ্ঠ। অনাদিরাদি গোবিন্দ নিত্য নিত্য গুষ্ঠ গোচারণে যান, আবার নিত্য নিত্য গুষ্ঠ গোচারণ থেকে গৃহে আসেন। নিত্য নিত্য গুষ্ঠ দাদা মৃদঙ্গের ডাইন পাশ কিন্তু খাঁটি ডুলের মতো হয়ে গিয়েছে, চিকন হবে, একটু মোটা হয়ে গিয়েছে, আপনি একটু সুন্দর করে দিন। উত্তরাগুষ্ঠ অনাদিরাদি গোবিন্দ সকালবেলা গুষ্ঠ গোচারণে গিয়েছে। শ্যামলী, ধবলী, করজলি, পিয়ালি